সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিনাত মম কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে মাসকলাই ডাল রান্না করে দেখাবো। মাছ মাংস ছাড়া কিভাবে সুস্বাদু মাসকলাই ডাল রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। তাই পাতিলে আমি 1 কাপ পরিমাণ মাসকলাই ডাল দিয়ে দিয়েছি এবং এখানে আমি মেপে মেপে 4 কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং একটি তেজপাতা এবং স্বাদ মতো লবণ দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পানির সাথে মাসকলাইয়ের ডালটা ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আরও 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি রেগুলার রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটা অন করে দেব। চুলাটা অন করার পর অনবরত নেড়ে ছেড়ে রান্না করতে হবে। কোনোভাবে নাড়াচাড়া থামানো যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন ডালটা এরকম ঘন হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমরা পানি অ্যাড করে দেব। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি ইউজ করছি, কোনো গরম পানি ইউজ করছি না। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পরে এর ঘনত্ব বুঝে আমরা আরও পানি অ্যাড করব। আপাতত 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসলাম, ডালটা আমাদের ফুটে এখন এই মুহূর্তে নেড়ে ছেড়ে আরও মিনিট 5 রান্না করব। ডালটা প্রায় আমাদের 80% রান্না করা হয়ে গিয়েছে। মাসকলাই ডাল রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমরা এখানে অ্যাড করে দিব একটা ডিম। ডিমটা আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখন এই পেটানো ডিমটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে ডিমটা দেওয়ার সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে। পুরো ডিমটা সমস্ত ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে একবার রান্না করে আপনারা অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার ফলে ডালের পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দিয়ে মাসকলাই ডাল রান্না করতে। মাসকলাই ডালের রান্নার আসল স্বাদ কিন্তু এই ধনিয়া পাতার মধ্যে পাওয়া যায়, তাই অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর আপনি যদি তা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।